আজকে সাকিব খানের হচ্ছে 'প্রিয়তমা' মুভিটা রিভিউ করব। বাট হচ্ছে এটা এতদিন লেট করে কেন হচ্ছে রিভিউটা দিতেছি সেটা বলতেছি। কারণ হচ্ছে আমি সাকিব খানের তেমন একটা মুভি দেখি না। তো যখন হচ্ছে 'দরদ' মুভিটা নিয়ে খুব বেশি হাইপ হইছে, তো 'দরদ' মুভিটা আমার দেখা হইছে। আর তখন কিন্তু এটা নিয়ে আমি কিন্তু রিভিউ দিছি। আমার চ্যানেলে সেটা আছে। তো রিভিউ দেওয়ার পর হচ্ছে হ্যাঁ, তারপর আরো আছে না সাকিবের অন্যান্য মুভি সবাই তুলনা করতেছে যে হ্যাঁ, 'দরদ' কি হইলো? তার থেকে বেটার 'তুফান', তারপর হচ্ছে 'প্রিয়তমা', রাজকুমার এরকম নামগুলা ফুটে আসতেছে। তো আমারও আহামরি দেখার ইচ্ছে জাগতেছে আসলে ওই মুভিগুলা কেমন। তো আমি হচ্ছে 'প্রিয়তমা' মুভিটা দেখছি। তো 'প্রিয়তমা' মুভিটা হচ্ছে ২৩ সালে বের হইছে। ২৩ সালের ঈদে। আর আমি আজকে ২৪ এ ডিসেম্বরে দেখতেছি। কিছুদিন পর ২৫ এ বের হবে হচ্ছে 'বরবাদ'। তো সবগুলাকে রেখে মানে সাকিবের লাস্ট যে ৪ টা ৫ টা মুভি বা যেগুলো আসতেছে তাগুলো মানে সেগুলো নিয়ে হচ্ছে খুব আলোচনা হইতেছে। তো আমিও আলোচনার টপিকে ঢুকে গেলাম। তো আমি বলি 'প্রিয়তমা' মুভিটা ব্লকবাস্টার তো হইছে। ৳২.৫ কোটি ব্যয়ের মুভি অনেক পরিমাণে ইনকাম করছে। যদিও বাংলা মুভির অ্যাকচুয়াল হিসাবটা থাকে না। তো সেইজন্য বলতেছি কিন্তু অনেক বেশি ইনকাম করছে তো সেটা ব্লকবাস্টার হইছে। কিন্তু এখন এটা হিমেল আশরাফ সাকিব খানকে কাজে লাগাইতে পারছে। 'প্রিয়তমা' মুভিটা ১ম দিকে যখন শুরুটা হইতেছে লাইক স্লো, অনেক বেশি স্লো। হ্যাঁ, সাকিবের কস্টিউম বা স্টাইল ঠিকঠাক এভারেজ ছিল ১ম দিক দিয়ে। ধীরে, ধীরে বাড়তে মুভির লাস্ট পর্যায়ে গিয়ে মানে শেষ পার্টে গিয়ে সাকিব খানের যে কস্টিউম সেই হইছে। আর হচ্ছে টুইস্টটাও কিন্তু ওই জায়গায়। মানে লাস্ট পার্টে। মানে মুভি চলতেছে ২.৫ ঘন্টার মুভি, ২ ঘন্টা হচ্ছে তুমি এভারেজ একটা মুভি তুমি মনে করতেছো যে এন্ডিংটা তাইলে এমন হইতেছে, এমন। কিন্তু না তোমার প্রত্যাশার থেকেও এক ধাপ এগিয়ে। তোমার কাছে মনে হইতেছে যে কি যেন নাই। মানে কি যেন কমপ্লিট হয় নাই, আনকমপ্লিট। তো সেটাই হচ্ছে লাস্ট ২.৫ ঘন্টার মধ্যে হচ্ছে সেইটা মুভি টুইস্টটা। গানগুলো সেই হইছে আর ইদিকা পালের কেমিস্ট্রিও খুব বেশি ভালো হইছে। ইদিকা পালের ইংরেজিগুলো শুনতে মানে সেই লাগতেছিল। খুব ভাঙা ইংরেজি মানে হচ্ছে উল্টাপাল্টা যখন কেউ ১ম ইংরেজি শুরু করে বা বাপ মায়েরা ইংরেজি বলে। তো সেগুলা হ্যাঁ, কমেডি ঠিকঠাক ভালোই হইছে। আর স্টোরি লাইনটাও খুব বেশি ভালো হইছে। 'প্রিয়তমা' মুভি একদমই খারাপ না বাট 'দরদ' মুভির কনসেপ্টটা একটু ব্যতিক্রম ছিল। তো সেই তুলনায় ২ টাকে 50-50 রাখা যায়। এরকম কিছু না। সাইকো থ্রিলার যারা পছন্দ করে তারা একটু 60 দিবে। আর হচ্ছে যারা লাভ স্টোরি পছন্দ করে তারা হচ্ছে 'প্রিয়তমা'কে 60 দিবে। তো তুলনা করার কিছু না। ২ টা ২ ধাঁচের মুভি ছিল। আমার কাছে 50-50 দোনোটাই। তো মুভি এটাও ভালো হইছে। 'প্রিয়তমা' মুভি সবাই যারা দেখেন নাই তারা দেখে ফেলো। কোন সমস্যা নেই। মাস্ট ওয়াচ মুভি। যারা সাকিব ফ্যান তারা তো কখনোই এটা স্কিপ করার মতো না। আর যারা এই এভারেজ মুভি দেখে লাভ স্টোরি মুভি দেখতে পছন্দ করে, মোটামুটি টুইস্ট থাকবে এরকম মুভি, তাদের জন্য মাস্ট ওয়াচ 'প্রিয়তমা'।